পাতার বিভিন্ন কাজ হবে, লিফ কাটিং বলে, কি সুন্দর লাগছে দেখো দেখতে। এই যে বাঁশের ছোট ছোট স্ট্রিপ কেটে কিন্তু এই চটাটাকে তৈরি করা হয়েছে। এখানে কিন্তু সিংহটা এখনো কমপ্লিট হয়নি, এখানে পুরো লোহার যে কাটিং এর কাজটা সেটা হচ্ছে, অনেক তাল পাতা পড়ে আছে, সম্পূর্ণ হাতে হ্যান্ডমেড একদম বাটামের কাজটা পুরোটা কিন্তু চলছে। আমি হলাম আয়ুষ, তোমরা দেখছো বং ভাইবস উইথ আয়ুষ। আর আজকে কিন্তু 28শে অগাস্ট, অর্থাৎ দুর্গাপুজোর কিন্তু আর মাত্র 28 দিন কি 27 দিনই বাকি আছে, এক মাসও কিন্তু নেই। তার মধ্যে আমরা কিন্তু অনেক পুজো ঘুরি, আর সেই পুজোর মধ্যে কিন্তু এমন দুটো পুজো আছে যেটা না ঘুরলে কিন্তু মানে একেবারেই মনে হয় যে পুজোটা ঘোরাই হলো না। সেই রকম কিছু পুজো আছে যেগুলো না ঘুরলে কিন্তু 100% কমপ্লিট হয় না। আর সেরকমই আজকে একটা জায়গা, দুটো জায়গা আমি চলে এসেছি। আর তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এবার বাড়তি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই যে এইটা হলো কুমোরটুলি সার্বজনীনের ব্যানারটা। এখানে লেখা রয়েছে নারায়ণী নমস্তুতে। যদিও এর নামটা কিন্তু আগে আলাদা ছিল, শতবর্ষের আগে। আর এবারে কিন্তু এটা হলো 95তম বর্ষ। আমি এখন আছি কুমোরটুলি সার্বজনীনের সামনে। তোমাদের যদি আমি ভৌগোলিক অবস্থানটা দেখাই, এটা কিন্তু একদম রোডের ধারে। এই যে তোমরা এখানে আসতে গেলে কিন্তু মেট্রো স্টেশন, শোভাবাজার মেট্রো স্টেশন থেকে কিন্তু এখানে চলে আসতে পারবে। আর এটা যদি আমি অবস্থানে দেখাই, এইটা কিন্তু একেবারে এরম মানে রোডের ধারেই রয়েছে। ওই জন্য এরা কিন্তু খুব বেশি জায়গা পায় না করার জন্য, এরা কিন্তু একটা কম জায়গার মধ্যেই করে। আর যখন এখানে পুজো হয় না তখন কিন্তু এখানে ওই কিছু কিছু ছোট ছোট দোকান বসে থাকে, মানে জায়গাটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ থাকে। আর যখনই এটার পুজো মানে এরম বাঁশ টাঁশ কাটানো শুরু হয়ে যায়, তখনই কিন্তু দোকানগুলো এই জায়গা থেকে সরে যায়। এবার আমি তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি কিরম কি কাজ চলছে। যদিও এটা ত্রিপল দিয়ে পুরোটাই ঢাকা আছে, বেশি কিছু কাজ এখনো হয়তো হয়নি, 60% হয়েছে হয়তো, দেখাচ্ছি। এই যে আমি এখন চলে এসেছি কিন্তু কুমারটুলি সার্বজনীনের ভেতরে। আর এই যে এইটা হলো এবারের ব্যানার, একটা ব্যানার। আর এইটা হলো এবারের এই যে খুঁটিটা লাগানো হয়েছিল। আর এই যে এইটা কিন্তু পুরো বাঁশের কাজ মানে হয়েছে। আর একটুখানি যে আলো আছে তাতে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু লোহার কাজ হচ্ছে। এই যে এখানে কিন্তু পুরো লোহার বিভিন্ন কাজ হচ্ছে ভেতরের দিকটা। এই লোহার জায়গাগুলো দেখতে পাচ্ছ এখন অব্দি কিন্তু রেডি হয়েছে, তো দেখা যাক কি হয়। আর ওই দিকটা একটা প্রতিমাটা এখনো এসেছে, তো দেখাচ্ছি। এই যে এখন কিন্তু এখানে পুরো লোহার যে কাটিং এর কাজটা সেটা হচ্ছে। মণ্ডপ কিন্তু এইটা, এখানেও কিন্তু পুরোটা লোহার কাজ হয়েছে, লোহার ওপরেই কিন্তু এই প্রতিমাটা রাখা হয়েছে। এই যেটা হলো এখানকার কিন্তু প্রতিমা, সেই ঘরের মায়ের মতো দেখতে লাগছে প্রতিমাটা, খুবই অপূর্ব লাগছে। কিন্তু এখানেই তৈরি হচ্ছে প্রতিমাটা। এখানে অসুর আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে অসুর, আর এখানে কিন্তু সিংহটা এখনো কমপ্লিট হয়নি, তৈরি হচ্ছে। তো বেশ সুন্দর লাগছে এই জিনিসটা দেখতে। আর এই যে তোমরা দেখো এখানে কিন্তু পুরো মানে এই জায়গাটা কিন্তু মানে পুরোটাই লোহার, ওপরের অংশটাও কিন্তু লোহার, মানে এটা একদম পার্মানেন্ট করা, মানে যেন পার্মানেন্ট মনে হচ্ছে এই জায়গাটা, কিন্তু এটা পার্মানেন্ট নয়, পরে আবার সরিয়ে নেওয়া হবে। এটা লোহা দিয়ে তৈরি করা হচ্ছে। আর এই দিকগুলো কিন্তু পুরো প্লাইউডের কাজ হয়েছে, আর হালকা বাটামের কাজও কিন্তু এখানে চলছে। তো এবার যাওয়া যাক কুমোরটুলি পার্কে, সেটাও কিন্তু খুব দারুণ হয়েছে। আমি একটা ভিডিও দেখেছিলাম, তো তোমাদের দেখাচ্ছি এক্ষুনি গিয়ে। ঠিক কুমোরটুলি সার্বজনীন থেকে দুপা হেঁটেই কুমোরটুলি পার্ক, আমি চলে এলাম কুমোরটুলি পার্ক। তো ওইটাই এখন আমি দেখাবো কিরকম লাগে। আর পার্কটা কিন্তু এবারে খুব সুন্দর একটা থিম করেছে, তো সেটাও দেখাচ্ছি তোমাদের। এই যে এইটা হলো এবারকার ব্যানার, পত্র শোভা কুমোরটুলি পার্ক 2025, 33তম বর্ষ। আর সৃজনে বাপাই এবং মিন্টু, অর্থাৎ মিন্টু পাল এবং বাপাইদা এখানে কিন্তু রয়েছে। আর পত্র শোভা নামটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এবারে কিন্তু থিমটা কিন্তু পাতা দিয়ে কিছু একটা কিন্তু হবে। সেটা আমি তোমাদের এক্ষুনি ভেতরে গিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু কাজ চলছে অলরেডি। এই যে এইটা হলো কিন্তু কুমোরটুলি পার্কটা, তোমরা দেখতে পাচ্ছ। এর কিন্তু তোমাদের কাছে গিয়ে একটু দেখাই, এর কিন্তু সামনে একটা এন্ট্রান্স আছে, আর কিন্তু পেছনে আরেকটা এন্ট্রান্স আছে। এই যে সামনে একটা এন্ট্রান্স, আর ওইদিকে কিন্তু আরেকটা এন্ট্রান্স আছে। আর তোমাদের ঢুকতে হবে কিন্তু এই দিকটা দিয়ে, আমি ওই দিকটা দিয়ে ঢুকেছি। আর তোমাদের কিন্তু এইটা হলো এন্ট্রান্স, আর ঢুকে কিন্তু ওই দিকটা দিয়ে একটা গেট আছে, ওই দিক দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। এই দিকে একটা আছে গেট। তো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কিন্তু কি কাজটা চলছে। যদি আমি ভৌগোলিক অবস্থানটা একটু বলি, এরা কিন্তু একটা বড় মাঠ আছে, এই মাঠের ওপরই কিন্তু এইটা হয়। এখন এরা সব ক্রিকেট ফুটবল সব খেলছে, তো এই মাঠের ওপরই কিন্তু এই হয় প্যান্ডেলটা। ওই জন্য কিন্তু অনেকটা জায়গা এরা পেয়ে যায় এই প্যান্ডেলটাকে কিন্তু তৈরি করার জন্য। এবার ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এইটা হলো এন্ট্রান্স, অলরেডি কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে, 70% কাজ কমপ্লিট। এই যেখানে কিন্তু বাটামের মানে বাঁশের কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু বাটামের কাজটা পুরোটা কিন্তু চলছে। আর এই দিকে তোমরা দেখো, এই যে এইগুলো কিন্তু হলো চটা, এই যে বাঁশের ছোট ছোট স্ট্রিপ কেটে কিন্তু এই চটাটাকে তৈরি করা হয়েছে। আর এখানে যে এরকম নাম তোমরা পত্র শোভা, তো এখানে কিন্তু তৈরি হবে পাতার বিভিন্ন কাজ হবে। তোমাদের দ্বারা ভেতরটা গিয়ে দেখাই। এই যে এখানেও কিন্তু বিভিন্ন চটার ওই বাটামের কাজ, বাঁশের কাজ, এগুলো কিন্তু কমপ্লিট হয়েছে। আর এখানে কিন্তু যে কাজটা হবে সেটা হলো বিভিন্ন পাতা দিয়ে কাজ।
আমাদের কিন্তু যে শুকনো পাতাটা সেটা কিন্তু কোনো কাজেই লাগে না। যে বিভিন্ন আম পাতা হয়ে গেল, বেল পাতা, তারপর যে বিভিন্ন তাল পাতা, এইগুলো কিন্তু আমাদের কোনো কাজে লাগে না। তো এই পাতাগুলোই কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে একটা প্যান্ডেলের পুরো গঠনটা তৈরি করার জন্য। মানে এই যে পুরো চটা ফাটাগুলো দেখালাম তোমাদের, এর ওপরেই কিন্তু পুরো পাতার কাজ থাকবে। তোমাদের দেখাচ্ছি, এখানে আমি দেখতে পাচ্ছি যে এইগুলো হলো তাল পাতা, দেখতে পাচ্ছ, এইগুলোর ওপরেই কিন্তু কাজটা হবে। আসলে তোমাদের আমি ব্যাপারটা বলছি কি হয়, যেটা হচ্ছে বিভিন্ন বেল পাতা, আম পাতা, নারকোল পাতা, নারকোল পাতা তো আমরা কিছু করতেই পারি না, তার উপরেও এমনকি বিভিন্ন যে দেব দেবীর মানে ছবি আছে, তারপর ঋষি মুনিদের যে ছবিটা আছে সেইটা কিন্তু একেবারে কাটিং করা হবে। কাটিং করে একটা মানে কাটিং করে এখানে কিন্তু পুরোটা মানে সাজানো হবে। এই যে গোটা তুমি এখন পেছনে আমাদের দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটা পুরো মণ্ডপটা কিন্তু এই পাতা দিয়ে সাজানো হবে। একটা মানে জাপানে হয় লিফ কাটিং বলে, সেটা লেজার লাইটের মাধ্যমে কাটিংটা হয়। এখানে কিন্তু নরুনের মাধ্যমে ওই গোটা পাতার ওপর কিন্তু মানে কাটিং করে হ্যান্ড সম্পূর্ণ হাতে হ্যান্ডমেড একদম এই ব্যাপারটা কিন্তু হবে, কোনো ডাইসের মাধ্যমে কিন্তু এই ব্যাপারটা হচ্ছে না। আর অলরেডি কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এখন বৃষ্টি হচ্ছে। আর এই কলকাতায় এত বৃষ্টি হয়েছে এই জুলাই আর আগস্ট মাসে, মানে ভাবার বাইরে। আর এখানে কিন্তু বাপাইদা আর মিন্টু পাল যে আছে, একদম একজন মানে নাম করা যে মানে শিল্পী, তারা কিন্তু এই কাজটা নিজেদের স্টুডিওয়ে করছে। ওখানে স্টুডিওয়ে করে কিন্তু এইখানে এনে এখানে কিন্তু এগুলোকে লাগানো হবে। তাই বেশি কাজ মানে বাকি নেই, আর অলরেডি 70% হয়েই গেছে। তবে কিন্তু খুবই অপূর্ব দেখতে লাগবে এটা হওয়ার পর, কারণ আমরা কিন্তু কোনোদিন এরকম তাল পাতা বা এরকম কোনো পাতার ওপর বিশেষ করে নারকোল পাতার ওপর যে কাজটা সেটা কিন্তু দেখতে পাই না। আর আমরা কিন্তু মানে এটা কিন্তু প্রথম এই প্যান্ডেলটা হচ্ছে, আর এই প্যান্ডেলটাও যত সম্ভব প্রথমই এই ব্যাপারটা কিন্তু তুলে ধরবে পুরো জিনিসটাকে। চটাগুলো কিন্তু এরকম বিভিন্ন জায়গায় জায়গায় লাগানো হয়েছে, যার উপর কিন্তু এই পাতার কাজটা হবে। তো পুরো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এখন ভেতরটা চলে এলাম, আর এই যে এখানে কিন্তু প্রতিমাটা এখানেই তৈরি হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি। অন্য জায়গায় বাইরে থেকে আনা হয়, এখানে তৈরি হচ্ছে। আর এর পেছনটা যদি তুমি দেখো, এখানে কিন্তু এই যে খুঁটি পুজোর যে খুঁটিটা সেটা রাখা আছে, ওইটা জুড়ে কিন্তু ধরেই কিন্তু এই পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছিল। তো আমি আসিনি, তোমরা নিশ্চয়ই অনেকের ভিডিও দেখে থাকবে। এটা তৈরি হচ্ছে, আর দেখাচ্ছি তোমাদের পাতাগুলো। এই দেখো এইখানে অনেক তাল পাতা পড়ে আছে, আর এই যে এইখানে কিন্তু অনেক নারকোল পাতা পড়ে আছে, একদম মানে কচির যে নারকোল পাতা হয় সেটার উপরেই কিন্তু কাজটা করা হবে। করে কিন্তু এগুলোকে শুকানোর পর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো লাগানো হবে। আচ্ছা, যেটা জানতে পারলাম, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হোগলা পাতার কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। এই যে যে এরকম মাদুর টাইপের যে অংশগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটা হোগলা পাতার যে কাঠি সেইটা কেটে কেটে কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর এখানেও কিন্তু অনেক তাল পাতা, তারপর এখানে নারকোল পাতা, এমনকি আম পাতাও আনা হবে শুনতে পেয়েছিলাম। আর এইখানে আরো কিছু এরকম স্ট্রাকচার তৈরি করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এরকম পাতার মতো, এগুলো মানে এর ওপরই যত সময় পাতাগুলো লাগানো হবে বা কিছু একটা করা হবে, না হলে তো এখানে এমনি ভাবে মানে থাকবে না, এর ওপরই সম্ভবত লাগানো হবে পাতাগুলো। তো পুরো কাজটা শেষ হওয়ার পর কিন্তু একদম দারুণ দেখতে লাগবে, সেটা আমি বুঝতে পারছি। বাপাই সেন আর মিন্টু পাল এরা দুজন যে কাজটা করছে খুব কিন্তু দারুণ ভাবে, প্রথম কিন্তু এরকম একটা কাজ আমরা কিন্তু এখানে দেখতে পাবো, সেটা আশা করা যায়। এই যে ওপরেও দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই চটাগুলো এরকম ভাবে লাগানো হয়েছে। এই যে তোমরা দেখো একবার, পুরোটাই কিন্তু এরকম লাগানো হয়েছে। এইখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এই দেখো এখানে কিন্তু গান্ধীজির একদম মানে কাটিংটা লিফের ওপর কিন্তু করা হয়েছে। এই যে এরম কাটিং করেই কিন্তু এখানে লাগানো হবে। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখো দেখতে, খুব ভ্যারাইটি এরকম থাকবে, বিভিন্ন ঋষি মুনি, তারপর দেব দেবীর থাকবে। আর এগুলো কিন্তু মানে কতটা হাতের নিপুণতা থাকলে তবে এইরকম ভাবে করা পসিবল, সেটা তোমরা একবার ভেবে দেখো, দারুণ লাগছে কিন্তু। আর এটা এমনি থার্মোকলে একটা, এটা এমনি একটা বক্সের ফ্রেম করে এর ওপরে কিন্তু এরকম করে আটকানো থাকবে, আরো বিভিন্ন রকম থাকবে। কিন্তু অনেক এরকম তালপাতা দেখতে পাচ্ছ শুক শুক মানে শুকোতে দেওয়া হয়েছে, যতদূর সম্ভব আমি বুঝতে পারছি শুকোচ্ছে এগুলো। আর এই দিকেও কিন্তু বিভিন্ন সেই থার্মোকলের যে বিয়ে বাড়িতে লাগায় না ওই রকম জিনিস লাগাবে। আর এই দেখো এইখানে কিন্তু প্রচুর এরকম ফ্রেম তোমরা দেখতে পাচ্ছ। আর এখানেও কিন্তু প্রচুর শুকনো পাতা অলরেডি শুকিয়ে গেছে, সেই পাতাও রাখা আছে। আর এখানেও সেই তাল পাতা, তারপরে থার্মোকল সব কিন্তু এখানে রয়েছে, মানে একদম মানে তড়িঘড়ি করে কাজ চলছে, যেহেতু আর মাত্র 24-25 দিনই বাকি রয়ে গেছে পুজো আসতে। এর মেশিনও আনা হয়ে গেছে, এখানে কিন্তু পুরোটা রঙও করা হবে পাতাগুলো লাগিয়ে দেওয়ার পর, বাকি যে ইন্টেরিয়ারের কাজটা সেটাও কিন্তু করা হবে। আমাদের সঙ্গে আছেন বাপাই সেনের যে অ্যাসিস্ট্যান্ট নিহার দে, তিনি বলছেন যে এখানে যে মানে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে ঝরা পাতা, সেইটাকেই বেস করে কিন্তু মানে মাথায় এনে কিন্তু এটাকে করা হচ্ছে। আর ঝরা পাতা মানে ইনি নাম দেবেন ভেবেছিলেন, কিন্তু বাপাই সেন একটুখানি চেঞ্জিং করে এটাকে মানে পত্রশোভা নাম দিয়েছেন, দুটো নামই ভালো। তো আরেকটা ব্যাপার আছে এখানে, মানে ঠাকুরের একটা চেঞ্জ আছে, এবারে চমক আছে। এই যে ঠাকুরেও তোমরা দেখতে পাচ্ছ নিচে কিন্তু এরকম গুঁড়ি শিকড় বাকড়ের মতো অংশ করা রয়েছে। আসলে কিন্তু ঠাকুরটা মানে নর্মাল যে মাটির যে মূর্তিটা সেটা গড়া হয়ে গেলে এখানে কিন্তু পাতা দিয়ে বিভিন্ন সেই
ফল টল এগুলোর কিন্তু একটা সাজসজ্জা কিন্তু ঠাকুরের শাড়িতে কিন্তু দেখতে পাওয়া যাবে। তো সেইটাও কিন্তু খুবই সুন্দর লাগবে। তো সেটা কিন্তু এসেই দেখা যাবে কিরম লাগে পুরো ব্যাপারটা। এখানে কিন্তু পাতার মধ্যে বিভিন্ন পেন্টিংও থাকবে। আর যদি তোমরা বাক্সগুলো দেখলে ওগুলো কিন্তু লাইটও জ্বলবে ভেতরে। এখানে কিন্তু রাত্তিরেও খুবই সুন্দর দেখতে লাগবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর প্রতিমাটাও কিন্তু বেশ দারুণ চমক আনবে এবারে সেটাও বোঝা যাচ্ছে। প্রত্যেকবারই চমক থাকে প্রতিমাটায়। এবারেও কিন্তু সেটা থাকছে। আর এই প্যান্ডেলটা কিন্তু কুমোরটুলি পার্কটা কিন্তু মহালয়ার দিনই উদ্বোধন হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু আসতে পারো দেখতে মহালয়ার দিন থেকেই। তোমরা জানোই যে কলকাতার বেশিরভাগ যে প্যান্ডেল হয় সেগুলো কিন্তু মহালয়ার দিনই উদ্বোধন হয়ে যায়। তোমরা আসবে কিন্তু দেখতে। দারুণ করবে কিন্তু আমিও আসবো এখানে। তোমরা দেখলে যে কি সুন্দর এখানে এখন অব্দি কাজটা চলছে। এখানে কিন্তু মানে লেজার কাটিং এর জায়গায় লেজার দিয়ে তো খুব সহজেই করা যায়। কিন্তু হাতে করে নরুনের মাধ্যমে অবিকল যে ছবিটা সেটাকে কিন্তু তুলে ধরা খুবই কিন্তু মানে অসম্ভব মনে হয় আমাদের। কিন্তু এই যে শিল্পীরা এটা যে এত নিপুণতা নিজেদের মধ্যে করে ফেলেছে সেটা কিন্তু খুবই দারুণ লাগছে। তো আশা করি খুব ভালো লাগবে। এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখছি। ভেতরে বেশ মানে একদম কাজগুলো হবে, বেশ লাইটিংও থাকবে, তার সঙ্গে পাতার বিভিন্ন মানে গান্ধীজিরা তো দেখলি কি সুন্দর লাগছে, তো ওইগুলোও থাকবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য টাটা। পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে।